যেরকম ভগবত গীতায় ভগবান যখন অর্জুন দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে তিনি আত্মসমর্পণ করলেন, কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সমূঢ়চেতা যৎশ্রেয় সৎ নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অয়ম সাধিতম্যং প্রপন্যম। যখন এই ভক্তরা কি বলে সরি অর্জুন যখন আত্মসমর্পণ করলেন, হে কৃষ্ণ, আমি কি করব কি করব না আমি নিজেই ঠিক করে উঠে পাচ্ছি না, তাই আমি তোমার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত আত্মা। তুমি আমাকে শিষ্যরূপে গ্রহণ করে আমার উচিত কর্মে তুমি গাইড করো, পথ নির্দেশনা দাও। তখন ভগবান প্রথম মুখ খুললেন, অসচ্চানামনুশোচস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসুন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। তো বলা হচ্ছে যে অর্জুন, তুমি একটা মহামূর্খ, শুধু মূর্খ না, তুমি একটা মহামূর্খ। কেননা তুমি এতক্ষণ পণ্ডিতের মতো কথা বললে, আর যে বিষয়ে শোক করা উচিত না সেটা নিয়ে কান্নাকাটি করছো। কি না, কারো মৃত্যুতে শোক করা উচিত না, পণ্ডিতরা শোক করে না। কেননা পণ্ডিত ব্যক্তি জানেন এই দেহটা ক্ষণস্থায়ী, আর দেহ ত্যাগ করার নামই মৃত্যু, কিন্তু আসল আত্মার মৃত্যু হচ্ছে না, অস্তিত্ব নষ্ট হচ্ছে না। ঠিক সেই রকম এখানে জড়ভরত মহারাজ কত ঘুরিয়ে উত্তর দিচ্ছেন। দেখো, এই জড় বস্তুর বিকারের ফলে দেহের উদ্ভব, এবং কোনো কারণে তারা ভূপৃষ্ঠে বিচরণ করে, শিবিকা বাহক ইত্যাদি নামে পরিচিত, যা চলাফেরা করে না। দেখো, আমরা চলাফেরা করি, আমরা জঙ্গম, কিন্তু আমাদের আসল পরিচয় কি? দেখো, তোমার পরিচয়টা আমি বুঝাচ্ছি। জড়ভরত মহারাজ কত সূক্ষ্মভাবে বুঝাচ্ছেন। দেখো, আমার পা একটা জড় শরীরের অংশ, পায়ের উপরে গোঠলি, হাঁটু, কোমর, বক্ষস্থল, কাঁধ, এই কাঁধের উপরে পালকি, পালকিটাও জড়, এ শরীরটাও জড়, পালকি জড়। সেই পালকির ভিতরে সৌবীর দেশের একটা মানুষ বসে আছে, সেটাও জড়, মানে তুমি জড়, তার ভিতরে যে আত্মা আছে সেটা হচ্ছে আসল বস্তু। আর তুমি কি না নিজের দেহে অভিমান করে আমি সৌবীর প্রদেশের রাজা, তুমি একটা গণ্ড মূর্খ। তো ব্যাখ্যা করে বলছেন, তাৎপর্য প্রভুপাদ লিখছেন, শিবিকা বাহক ও শিবিকা আরোহীর শরীরের বিশ্লেষণ করে ভরত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন, প্রকৃত ব্যক্তি হচ্ছেন জীবাত্মা। তুমি রাজাও নও, আর আমি শিবিকা বাহকও নই। শিবিকা মানে পালকি বাহক নেই। আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আত্মা। এই প্রথম জ্ঞান শুরু। জড়ভরত মহারাজ ভক্তির ভাব স্তরে ছিলেন, এবং শুধু তাই না, এখন যে রহুগণ মহারাজ, তিনিও ভক্তির অনেকটা উচ্চ স্তরে ছিলেন। সেই জন্য ডাইরেক্ট উনি বলেননি যে আমি দেহ নই আত্মা, একটু ঘুরিয়ে।
তুমি নিজেকে রাজা অভিমান করছো, তুমি একটা মূর্খ। আমরা রাজা প্রজা কেউ না, আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আত্মা। আমার পায়ের উপরে গোড়ালি, গোড়ালির উপরে হাঁটু, হাঁটুর উপরে কোমর, বক্ষস্থল, কাঁধে, কাঁধে পালকি আছে, পালকির ভিতরে একটা জড় পিণ্ড, তুমি একটা বসে আছো, নিজেকে মনে করছো সৌবীর প্রদেশের রাজা। মনে করে শরীরে একটু আঘাত লাগলেই তোমার ব্যথা লাগছে, কিন্তু তুমি তো শরীর না। তুমি তো শাস্ত্র পড়ো, শাস্ত্র শোনো, শাস্ত্র উপলব্ধি করেছ, তোমার জড় পিণ্ডের ভিতরে যে একটু আত্মা আছে, সেটাই হচ্ছে তোমার আসল স্বরূপ। জীবাত্মা ভগবান বিষ্ণুর অংশ বা সন্তান। তাই জড়জগতে সমস্ত স্থাবর জঙ্গম বস্তুর মুখ্যতম তত্ত্ব হচ্ছেন ভগবান বিষ্ণু। তার উপস্থিতির ফলেই সব কিছু সক্রিয় হয়েছে এবং ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। যিনি ভগবান বিষ্ণুকে সর্বকারণের পরম কারণ রূপে জানেন, তিনি পূর্ণ জ্ঞানী। রাজা হওয়ার ভ্রান্ত গর্বে গর্বিত মহারাজ রঘুগণ প্রকৃত জ্ঞানবান ছিলেন না। এত ভাগবত কথা শুনে তোমার কি লাভ হলো? সৌবীর প্রদেশ থেকে যাচ্ছ ভাগবত কথা শুনতে গঙ্গাসাগরে, হ্যাঁ, মনে হচ্ছে বিশাল বিদ্বান ব্যক্তি, ভাগবত কথা পিপাসু, কিন্তু এত ভাগবত কথা শুনে তোমার লাভটা কি হলো? নিজেকে রাজা অভিমান করছো। আরে ভাগবত কথার প্রথম সোপান হচ্ছে আমি দেহ নই আত্মা, এটা উপলব্ধি করা। তুমি একটা মূর্খ, গণ্ড মূর্খ। তাই তিনি ব্রহ্মজ্ঞ জড়ভরত সহ শিবিকা বাহকদের তিরস্কার করেছিলেন, যার জন্য পালকি বইতে একটু আঘাত লাগলেই তোমার গায়ে লাগছে। ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণকে তিরস্কার করতে দুঃসাহসকারী অজ্ঞানাচ্ছন্ন প্রত্যেক বস্তুকে জড়রূপে দর্শনকারী রাজার বিরুদ্ধে এটাই ছিল জড়ভরতের প্রথম অভিযোগ এবং শাসন। কত সূক্ষ্ম কথা। তুমি সৌবীর পাকিস্তান থেকে আসছো ভাগবত কথা শুনতে, লাভটা কি? আসল মূল বিন্দুটা তো হারিয়ে ফেলেছে, মূল পয়েন্টটা হারিয়ে গেছে। তোমার এইটুকু উপলব্ধি হচ্ছে না, আমি দেহ নই আত্মা, এটা তো উপলব্ধি করা দরকার। মহারাজ রঘুগণের যুক্তি ছিল যে জীবের দেহ যখন ক্লান্ত হয় তখন দেহস্থ জীবাত্মা ক্লান্তি অনুভব করে। পরবর্তী শ্লোকগুলোকে স্পষ্টভাবে বিশ্লেষণ করবেন। দেহের শ্রান্তি জীবাত্মা ভোগ করে না। এই সম্পর্কে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দৃষ্টান্ত দিয়েছেন। একটি শিশুর শরীর অত্যন্ত কোমল হলেও তার দেহকে সাজানো হয়েছে যে সমস্ত অলঙ্কার দিয়ে, সেই অলঙ্কারের ভারে সে ক্লান্তি বোধ করে না। পিতামাতাও সেই অলঙ্কার তার দেহ থেকে খুলে নেওয়ার কথা মনে করেন না। দেহের এই সুখ দুঃখের সঙ্গে জীবের কোনো সম্পর্ক নাই, সেগুলি কেবল মনের কল্পনা মাত্র। যে ব্যক্তি প্রকৃতই বুদ্ধিমান তিনি সব কিছুর মূল কারণ অন্বেষণ করেন। জড়জাগতিক ব্যাপারে জড় বস্তুর সমন্বয় হতে পারে, তার ফলে তার বিভিন্ন প্রকার বিকার হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তার সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই। যারা জড় চেতনার সমন্বিত তারাই তাদের দেহটি নিয়ে ব্যস্ত থাকে এবং দরিদ্র নারায়ণ সৃষ্টি করে, কিন্তু দেহটি দরিদ্র হয়েছে বলে আত্মা পরমাত্মা কখনো দরিদ্র হয় না। এগুলি মূর্খ মানুষদের উক্তি। আত্মা পরমাত্মা সর্বদাই দেহের সুখ দুঃখ থেকে আলাদা।
খুব গভীর অনুভূতিকর কথা। আমরাও শুধু পড়ে এসেছি, লেকচার দিয়ে এসেছি, প্রবচন দিয়ে এসেছি, আমি দেহ নই আত্মা। উপলব্ধি তো করো। সেটাই জড়ভরত মহারাজ রহুগণের মাধ্যমে জগৎবাসী যারা নিজেকে ভক্ত অভিমান করে তাদের প্রতি একটা উচিত এবং বাস্তবিক শিক্ষা। পরবর্তী শ্লোক। সচ্যানিমাংস্তম অধিকষ্ট দীনান বিষ্টা নিগৃহন নিরনুগ্রহসি জানস্য গুপ্তাস্মি বিকথ্যমান ন শোভসে বৃদ্ধ সভাসু ধৃষ্ট সচ্যানিমাংস্তম অধিকষ্ট দীনান বিষ্টা নিগৃহন নিরনুগ্রহসি জানস্য গুপ্তাস্মি বিকথ্যমান ন শোভসে বৃদ্ধ সভাসু দৃষ্ট। অনুবাদ। কিন্তু বিনা বেতন এই সমস্ত নিরীহ ব্যক্তিরা যে আপনার জীবিকা বহন করছে, আপনার অন্যায় আচরণের ফলে তাদের নিশ্চয়ই কষ্ট হচ্ছে। তাদের অবস্থা শোচনীয়, কেননা আপনি তাদের বলপূর্বক আপনার জীবিকা বহন কার্যে নিযুক্ত করেছেন। তা থেকে প্রমাণিত হয় যে আপনি অত্যন্ত নিষ্ঠুর, নির্দয়। কিন্তু তা সত্ত্বে আপনি মনে করছেন আপনি আপনার প্রজাদের রক্ষক। তা অত্যন্ত হাস্যকর। আপনি অত্যন্ত মূর্খ। জ্ঞানী ব্যক্তিদের সবাই শোভা পাওয়ার যোগ্য নয়। শাসন। গুরুর ভূমিকা নিয়ে জড়ভরত মহারাজ রহুগণের প্রতি শাসন। কেন? গুরু হচ্ছেন হেভি, শিষ্য হচ্ছেন শাসন গ্রহণ করতে সমর্থ। সেই জন্য গুরুর ভূমিকা গ্রহণ করে তিনি রহুগণের প্রতি, অর্থাৎ রহুগণকে কেন্দ্র করে সারা জগতের প্রতি যারা নিজেদের ভক্ত অভিমান করে, যারা নিজেদের ভক্ত বলে পরিচয় দেয়, তাদের প্রতি এটা কঠোর এবং গভীর নির্দেশ। কত টাকা বেতন দেন ওদেরকে, যাদেরকে শিবিকা বহন করতে বা পালকি বহন করতে কাজে লাগিয়েছে? তারা যে পালকি বইছে তাদের পরিশ্রম হচ্ছে না? এমনি কি রাজা মনে করে যে আপনি সুখভোগ করবেন? তাদের জীবনেও সুখভোগের ইচ্ছা নেই। তাদের কি দুঃখ লাগে না? আপনার পালকি একটু দুলছে তাতে দুঃখ লাগছে। তারা যে কাঁধে বইছে তাদের দুঃখ লাগছে না? নিজেকে রাজা অভিমান করে আর মনে করছেন আমি তাদের বেতন দিচ্ছি, পালন পোষণ করছি। কোথায়? আপনি একটা নিষ্ঠুর। জগতে এরকম বহু লোক আছে, মনে করে আমি জগতের অনেক কিছু করছি, তোমার কত উপকার করলাম না। মহারাজ রহুগণ রাজা হওয়ার গর্বে গর্বিত ছিলেন এবং তিনি মনে করেছিলেন যে তার ইচ্ছা অনুসারে প্রজাদের নিয়ন্ত্রণ করার অধিকার তার রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তিনি মানুষদের বিনা বেতনে জীবিকা বহনের কার্যে নিযুক্ত করে অকারণে তাদের কষ্ট দিয়েছে। অকারণে। কিন্তু তা সত্ত্বেও রাজা মনে করেছিলেন যে তিনি তার প্রজাদের রক্ষক। প্রকৃতপক্ষে রাজার কর্তব্য হচ্ছে ভগবানের প্রতিনিধিত্ব করা। তাই রাজাকে বলা হতো নরদেবতা।
কিন্তু রাজা যখন মনে করেন যে রাষ্ট্রপ্রধান হওয়ার ফলে তিনি তার ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য নাগরিকদের ব্যবহার করতে পারেন, তাহলে সেটি তার পক্ষে একটি মস্ত বড় ভুল। আমি যেহেতু রাজা, আমি সব কিছু ভোগ করব, এটা তার একটা মস্ত বড় কি বলা যায়, ভুল চিন্তা। মস্ত বড় ভুল। এই ধরনের মনোভাব পণ্ডিতরা কখনো অনুমোদন করেননি। বৈদিক প্রথা অনুসারে রাজার কর্তব্য হচ্ছে মুনি, ঋষি, ব্রাহ্মণ ও পণ্ডিতদের উপদেশ গ্রহণ করা। তারা ধর্মশাস্ত্রের নির্দেশ অনুসারে তাকে উপদেশ দেন। রাজার কর্তব্য হচ্ছে এই সমস্ত উপদেশগুলি পালন করা, নিজের সুবিধার জন্য রাজার প্রজাদের ব্যবহার করা। বিদ্বৎ সমাজ অনুমোদন করেন না। রাজার কর্তব্য হচ্ছে প্রজাদের রক্ষা করা, নিজের স্বার্থে প্রজাদের শোষণ করা রাজার পক্ষে অনুচিত। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে, কলিযুগে দস্যু তস্করেরা রাজ্যের শাসক হবে। এই সমস্ত দস্যু তস্করেরা বলপূর্বক অথবা ছলনাপূর্বক প্রজাদের ধন সম্পদ ও সম্পত্তি অহরণ করবে। কি বলে, পালন করার নামে শোষণ করা হচ্ছে। দেখুন তো বর্তমান যে রাজনীতি চলছে, শোষণ করে নিচ্ছে একদম। তাই শ্রীমদ্ ভাগবত বলা হয়েছে, রাজন নয় নির্ঘৃণই দস্যু ধর্মবি। যেভাবে কলিযুগের প্রগতি হচ্ছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হচ্ছে। কলিযুগের শেষে যে মানব সভ্যতার কতটা অবনতি হবে তা আমরা সহজে কল্পনা করতে পারি। প্রকৃতপক্ষে তখন আর একটা ভগবানকে জানার, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের কথা অবগত হওয়ার মতো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ থাকবে না। অর্থাৎ তখন মানুষেরা ঠিক পশুর মতো হয়ে যাবে। তখন মানব সমাজের সংশোধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। তিনি সমস্ত নাস্তিকদের সংহার করবেন, কারণ চরমে প্রকৃত রক্ষাকর্তা হচ্ছেন বিষ্ণু বা কৃষ্ণ। যখন তথাকথিত রাজা এবং রাজ্য শাসকেরা তাদের কুব্যবস্থার দ্বারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখন শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ভগবান অবতরণ করেন। সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। কারণ চরমে প্রকৃত রক্ষাকর্তা আছেন বিষ্ণু বা কৃষ্ণ। যখন তথাকথিত রাজা এবং রাজ্য শাসকেরা তাদের কুব্যবস্থার দ্বারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ভগবান অবতরণ করেন। সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। রাজা বা রাষ্ট্রপ্রধানেরা যখন ধর্মের অনুশাসন মানে না, তখন যুদ্ধ, মহামারী ইত্যাদি রূপে প্রকৃতি তাদের দণ্ডদান করেন। তাই রাষ্ট্রপ্রধান যদি জীবের উদ্দেশ্য সম্বন্ধে সচেতন না হয়, তাহলে তার প্রজা শাসনের দায়িত্বভার গ্রহণ করা উচিত নয়। প্রকৃতপক্ষে সব কিছুর পরম ঈশ্বর হচ্ছেন শ্রী বিষ্ণু। তিনি সকলের পালনকর্তা। রাজা, পিতা বা অভিভাবক এরা সকলেই বিষ্ণুর প্রতিনিধি। সব কিছু যথাযথভাবে পরিচালনা করার জন্য, পালন করার জন্য তারা বিষ্ণুর শক্তি সমন্বিত। তাই রাষ্ট্রপ্রধানের কর্তব্য হচ্ছে এমনভাবে প্রজা পালন করা উচিত যাতে সকলেই চরমে উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারে। নতে বিদু স্বার্থগতিং হি বিষ্ণু। দুর্ভাগ্যবশত মূর্খ রাষ্ট্রপ্রধান ও জনসাধারণ জানে না যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে বিষ্ণুকে জানা এবং শরণাগত হওয়া।
এই জ্ঞান না থাকার ফলে সকলেই অজ্ঞানাচ্ছন্ন এবং প্রতারক এবং প্রতারিতের দ্বারা সারা জগৎ ছেয়ে গেছে। যদা খিতাবেব চরাচরস্য বিদামনিষ্ঠ্যম প্রভবম চ নিত্যম তন্নামতো অন্যৎ ব্যবহারমূলম নিরূপতাম সৎক্রিয়াওয়ানুমেয়ম। যদা খিতাবেব চরাচরস্য বিদামনিষ্ঠ্যম প্রভবম চ নিত্যম তন্নামতোऽন্যৎ ব্যবহারমূলম নিরূপতাম সৎক্রিয়ায়ানুমেয়ম। এই পৃথিবীতে আমরা সকলে বিভিন্ন রূপ সমন্বিত জীব। তাদের মধ্যে কেউ স্থাবর, কেউ জঙ্গম। আমাদের সকলেই উৎপত্তি হয়, কিছুকালের জন্য স্থিতি হয়, তারপর বিনাশ হয়। তখন এই শরীর পুনরায় মাটিতে মিশে যায়। আমরা কেবল মাটির রূপান্তর। বিভিন্ন শরীর কার্যকলাপের ক্ষমতা কেবল মাটিরই রূপান্তর, তার নামে মাত্র ভিন্ন। কারণ সব কিছুরই কার্যকলাপের ক্ষমতা কেবল মাটির রূপান্তর, নামে ভিন্ন। সব কিছুরই মাটি থেকে উৎপত্তি হয়, বিনাশের পর পুনরায় মাটিতে মিশে যায়। পক্ষান্তরে বলা যায় যে আমরা কেবল ধূলি, পুনরায় ধূলিতে মিশে যাব। এই কথা সকলেই বিচার করে দেখতে পারেন। তাৎপর্য, ব্রহ্মসূত্রে বলা হয়েছে তদন্নতম আরম্ভনম শব্দাদিভ্য। এই জড়জগৎ এবং চেতনের মিশ্রণ, কিন্তু তার কারণ হচ্ছে পরব্রহ্ম পরমেশ্বর ভগবান। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ইদং হি বিশ্বম ভগবান ইবেতরহ। সমগ্র জড়জগৎ ভগবানের শক্তির রূপান্তর, কিন্তু মহাবশত কেউ বুঝতে পারে না যে ভগবান এই জড়জগৎ থেকে অভিন্ন। প্রকৃতপক্ষে তিনি ভিন্ন নন, কিন্তু এই জড়জগৎ তার শক্তির রূপান্তর মাত্র। পরাস্য শক্তি বিবিধৈব শ্রূয়তে। বেদে আবার অন্য উক্তিও রয়েছে, সর্বম অখিলং সর্বম খলিদং ব্রহ্ম। জড় পদার্থ এবং চিন্ময় আত্মা সব কিছুই পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। গীতায় সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে মে ভিন্না প্রকৃতি অষ্টধা। জড় প্রকৃতির কৃষ্ণের শক্তি, কিন্তু তার থেকে পৃথক। জড় প্রকৃতি তারই শক্তি, কিন্তু তার থেকে পৃথক নয়। জড় শক্তি যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন তথাকথিত জড় প্রকৃতিতে রূপান্তরিত হয়ে যায়। ঠিক যেমন আগুনের সংস্পর্শে লৌহ শলাকা আগুনে রূপান্তরিত হয়। আমরা যখন বিশ্লেষণ করার মাধ্যমে বুঝতে পারি যে ভগবান হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তখন আমাদের জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয়। কেবল বিভিন্ন শক্তির রূপান্তর সম্বন্ধে অবগত হওয়া আংশিক জ্ঞান। আমাদের অবশ্যই চরম কারণকে জানতে হবে। নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণু। যারা সমস্ত মূল কারণকে জানতে আগ্রহী নয়, তাদের জ্ঞান কখনই পূর্ণ নয়। এই দৃশ্য জগতে এমন কোনো বস্তু নেই যা পরমেশ্বর ভগবানের পরম শক্তিজাত নয়। মাটির সুগন্ধ আহরণ করে সুগন্ধ তৈরি করা হয় এবং তা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, কিন্তু তার আদি কারণ হচ্ছে মাটি, অন্য কিছু নয়। মাটি থেকে তৈরি জলের কলসি কিছুকালের জন্য জল বহন করায় কার্যে ব্যবহার করা যেতে পারে, কিন্তু চরমে সেই জলের পাত্রটি মাটি ছাড়ার কিছু নয়। তাই মৃৎপাত্রে তার মূল উপাদানটির মাটির মধ্যে পার্থক্য নেই, তা কেবল শক্তির রূপান্তর মাত্র। মূলত আদি উপাদানের কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তাদের বৈচিত্র্য তার আনুষঙ্গিক ফল। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে
যথা সৌমকেন মিৎপিণ্ডেন সর্বং মৃন্ময়ম বিজ্ঞাতম সৎবচার রম্যন বিকার নামধেয়ং মৃত্তিকেত্যেব এব সত্যম। কেউ যদি মাটির কথা বিচার করেন তাহলে তিনি স্বভাবতেই মৃত্তিকাজাত সমস্ত বস্তু সম্বন্ধে অবগত হতে পারবেন। তাই বেদে বলা হয়েছে যস্মিন বিজ্ঞাতে সর্বম এবং বিজ্ঞাতম ভবতি। কেউ যদি সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে জানতে পারেন তাহলে স্বাভাবিক সব কিছু জানা হয়ে যায়। যদিও সেগুলি ভিন্ন রূপে প্রকাশিত হতে পারে, আমরা সব কিছু আদি কারণ শ্রীকৃষ্ণকে জানতে পারি। তাহলে আনুষঙ্গিক বস্তুগুলির মধ্যে পৃথকভাবে অধ্যয়ন করতে হয় না। তাই প্রথমে বলা হয়েছে যে সত্যম পরম ধীমহি, পরম সত্য হচ্ছেন শ্রীকৃষ্ণ বা বাসুদেবের মনকে একাগ্র করতে হয়। বাসুদেব হচ্ছেন সর্বকারণে পরম কারণরূপী পরমেশ্বর ভগবান। মস্তানি সর্বভূতানি ন চাহম তেষব স্থিত। এটি ভেদাভেদ দর্শনের মূল কথা। দৃশ্য জগৎ বাস্তব অস্তিত্বের উপর নির্ভরশীল, তাই তেমনি ভগবানের শক্তির প্রভাবে সব কিছু অস্তিত্ব। যদিও আমাদের অজ্ঞানবশত সব কিছু আমাদের ভগবত দর্শন, সব কিছুতে আমাদের ভগবত দর্শন হয় না। তো আজকে এই পর্যন্ত রাখি। সহজভাবে, সাবলীলভাবে এবং উপলব্ধিগতভাবে তিনি বর্ণনা করছেন জড়ভরত মাটির শরীর মাটিতে মিশে যাবে, সেজন্য অভিমানের কোনো প্রয়োজন। অভিমানে তুমি কষ্ট পাবে। যদি বুঝে নাও যে এই শরীরটা মাটিতে মিশে যাবে, তাহলে অভিমানের প্রশ্ন আসে না। আর এটা হচ্ছে ভক্তি জগতের প্রথম জ্ঞান। আর তুমি তো কোথায় ভাগবত কথা শুনতে যাচ্ছ, কত বড় বিদ্বান ব্যক্তি, এইটুকু তোমার উপলব্ধি হয় না। এই জ্ঞানটা রঘুগণ মহারাজের জন্য নয়, আমাদের সকলের জন্য।